লিভিডিয়ান ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিও তাদের করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে ফিনান্স ও ব্যাংকিং বিশেষ আছে যে ক সেট নিয়ে সেখানে প্রশ্নগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বই থেকে খুঁজলেই তোমরা এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো এটা হচ্ছে সাব্বির সাহেবের একটা ইয়ে আছে, সৃজনশীল আসছে তোমাদের বোর্ড বইয়ের, যে গত বছরের বিভিন্ন কোশ্চেন খোঁজাখুঁজি করে পেয়ে যাবে। যে কোশ্চেন আছে বাণিজ্য ঘাট থেকে বইয়ের দোকানে যে পাঠ্য বইয়ের কাছের সামগ্রী এবং হচ্ছে ব্যবসা সম্প্রসারণের জন্য কি কি করা দরকার। এই যে হচ্ছে আমাদের 2 নাম্বার সৃজনশীলটা দেখো, যে সবুজ রাইবের মালিক। তোমরা জাস্ট এই অংশটুকু দেখে তোমাদের বোর্ড বই খুঁজে নেবে এবং কোন ধরনের অর্থায়নে বেশি লাভ হয়, আর্থিক প্রতিষ্ঠানে যে কিভাবে অর্থায়ন করা হয় এগুলো হচ্ছে। শেফালি লেদার এন্টারপ্রাইজ নামে একটা কাহিনী আছে। তারপরে আয় সিদ্ধান্ত কি, এরপর হচ্ছে বাংলাদেশকে কেন আমদানি নির্ভর দেশ বলা হয় এবং এগুলো, এবং হচ্ছে যে এরপরে আছে যে বাণিজ্যিক পত্র কি, সঞ্চয়িত তহবিল কাকে বলে, ফয়সাল আহমেদ কাঁচামাল অর্থায়নে কোন শব্দ ব্যবহার করে, জনাব দিদার একজন বিনিয়োগকারী। এখানে কোশ্চেন হচ্ছে যে বিলম্বিত শেয়ার কি, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে লিজিং প্রয়োজন কেন, জনাব দিদার বিনিয়োগটি কোন ধরনের এবং কোনটা উপযুক্ত তোমার মনে হয়। এবং এখানে একটা ছক আছে, এই ছকটা আসলে বোঝা যাচ্ছে না। তোমাদের যদি সৃজনশীল খেয়াল করো, ব্যাংকিং অংশের যে বোর্ড বইয়ের ব্যাংকিং অংশ, যে মুদ্রা ব্যবস্থা কি এবং হচ্ছে যে মিসেস তুলি, গৃহস্থলী, এই অংশটুকু দিয়ে তোমরা খুঁজে, মিসেস তুলি দিয়ে তোমরা সৃজনশীলটা খুঁজে নাও। এবং হচ্ছে যে প্রত্যয়পত্র কি, এটা খুঁজবে। এরপরে হচ্ছে যে জনাব রায়হান একজন ব্যবসায়ী, এই নামটা দিয়ে তোমরা সৃজনশীলটা খুঁজে নেবে বই থেকে। এবং ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সুস্থতা প্রয়োজন কেন, ফিনান্সের অর্থে যে কোশ্চেনগুলো আমি জাস্ট তোমাদেরকে, যে আমি যতটুকু বুঝছি ততটুকু বোঝার চেষ্টা করছি। যে অর্থায়নে ব্যবসার মূল চালকের শক্তি ব্যাখ্যা করো, ব্যবসা বাণিজ্যে ডাব্লিউটিও এর ভূমিকা সম্পর্কে লেখো, আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বুঝো, ব্যাংক থেকে গৃহীত ঋণের সুবিধা লেখো। এরপর হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন কখন হয়, প্রবর্তকের শেয়ার বলতে কি বুঝো, বন্ড ও ডিবেঞ্চারের দুটি পার্থক্য লেখো, কোন শেয়ার বেশি ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো। ব্যাংকিং অংশে কি কি আছে দেখো, মুদ্রা ব্যবস্থাকে মাধ্যম বলা হয় কেন, মুদ্রা ও ব্যাংকের মাধ্যম সম্পর্ক ব্যাখ্যা করো, মানুষের মধ্যে লেনদেন ও বিনিয়োগের কর্মকাণ্ড কিভাবে বৃদ্ধি পাওয়া যায়, মুদ্রা ব্যাংক ব্যবস্থার মূল প্রধান, ব্যাংক কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করে, স্কুল ব্যাংকিং বলতে কি বুঝো, ব্যাংক ঋণের ব্যবসায়িতা। তো এই ছিল আমাদের যে ফিনান্স ও ব্যাংকিং এর বিষয়টা, ঠিক আছে। তো এই ভিডিওটা থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তোমরা অবশ্যই অবশ্যই আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখো কিন্তু কখনো সাবস্ক্রাইব করনি, তাই দ্রুত দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে সব ভিডিও ছাড়ার আগে তোমরা দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে।